الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রমাদান মাসের পরে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন সেই মহান মালিক মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের মাগফিরাত কামনা করি সমস্ত শহীদ ভাইদের জন্য আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিম থেকে সূরা আলে ইমরান 9 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আলোচনার বিষয় রমাদানের পরে মুমিনদের করণীয় কি। রমাদান মাস একটি মাস তো আমাদের কাছ থেকে গেল, একটি মাস তো ভালোই সবাই দরবেশ ছিলাম। এই দরবেশিটা বাকি 11টি মাস আমাদের থাকবে কি না, মুমিনদের করণীয় কি, বাকি 11টি মাস রমাদান মাস যেভাবে আমরা চলেছি বাকি 11টি মাস সেভাবে চলতে পারবো কি না, আর মুসলমান হিসেবে দাবি করার পরেও রমাদান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, রমাদান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলাম। এই এক মাস যেটা শিক্ষা গ্রহণ করলাম এই শিক্ষাটা বাকি 11টি মাস আমাদেরকে কাজে লাগাতে হবে।
1 মাস কি শিখলাম, বাকি 11টি মাস এই 1 মাসের শিক্ষার উপরে পরীক্ষা হবে। রমাদান মাস, এই মাসে যেমন সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত থেকেছি, বাকি 11টি মাসও সেই অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? তাহলে যদি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার দরকার হয়, তাহলে এই কাজটা মনে হয় শুধু হুজুরদের। শুধু হুজুরদের না সবাইরে? রমাদান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস আমাদের কাছ থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতেই হলো সর্বোত্তম। আমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিতেছি। জমি হলে তো আমার নারী লাগবে, নারী হওয়ার পরে আমার বাড়ি লাগবে, বাড়ি হওয়ার পরে আমার গাড়ি লাগবে, গাড়ি হওয়ার পরে আমার অনেক সম্পদ লাগবে। অথচ দুনিয়ার জীবনটা হলো তুচ্ছ জীবন। দুনিয়ার জীবনে আপনি আমি হয়তো বা 50, 60, 70 বছর, আল্লাহ চাইলে এখনই চলে যেতে পারি। দুনিয়ার জীবনের একটা সীমা আছে, কিন্তু এই জীবনটা শেষ করার পরে এমন একটি জীবন আপনার আমার শুরু হয়ে যাবে, সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। কত শত বছর সেই জীবনের ভিতরে থাকতে হবে, কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তাহলে 40, 50, 60 বছরের জন্য যদি আপনি আমি এতটা দুনিয়ার পিছনে ছোটাছুটি করি, যে জীবনে কোনো সময়সীমা নাই, কত শত বছর চলে যাবে, কোনো গ্যারান্টি নাই, তাহলে সেই জীবনের পিছনে আপনাকে আমাকে কতটা পরিমাণ ছোটার দরকার। অথচ আল্লাহ বলেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া। বান্দারে, তোমরা যে দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছো, দুনিয়ার পিছনেই ছুটতেছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতেই উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী। আপনি আমি বলতে পারবো যে আজকে থেকে শুরু করে আরো 150 বছর আমি দুনিয়াতে থাকবো? চিরস্থায়ী দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হওয়া মাত্রই আমরা চলে যেতে বাধ্য। কিন্তু এই জীবন শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 50 টাকা বা 500 টাকা বা 1000 টাকা নামক একটা নোট হায়াত আপনার আমার হাতের মধ্যে ধরাই দিয়েছে। বাসা থেকে আপনার খরচের তালিকা দেওয়া হয়েছে এবং হাতের মধ্যে 1000 টাকা একটা নোট দেওয়া হয়েছে। এই 1000 টাকা দিয়ে সমস্ত খরচগুলো করা লাগবে। তাহলে 1000 টাকার ভিতরে যদি সমস্ত খরচ করা লাগে, হিসাব করে খরচ করবো কিনা? আমরা হিসাব করবো না যে এত টাকার অমুক জিনিসটা নেব, এত টাকার মাংস নেব, এত টাকার তেল নেব, এত টাকার লবণ নেব, হলুদ নেব, সব হিসাব করে করবে। তো দুরূহ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকার নামক, ধরে নেন 1000 টাকার নামক নোট একটি হায়াত আপনার আমার দিয়েছে। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই 1000 টাকার খরচ কিভাবে আপনি আমি করেছি, এই হায়াতটা কিভাবে, কোথায়, কিভাবে ব্যয় করেছি, এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি না? যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয়, তাহলে হিসাব দেওয়ার পূর্বেই সঠিকভাবে হিসাব করে রাখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল ইমরান 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি মানুষকে এমন একদিন একত্র করবে যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়াদাল্লাহি ওয়াদাল হক, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করে অবশ্যই সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তুমি মানুষকে এমন একদিন একত্র করবে যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, বলেন তো দেখি আমাদের মৃত্যু হবে কি না? সবাইরে হবে? আচ্ছা সবাইরে যদি মৃত্যু হয়, বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে কি না? কিয়ামতের ময়দানে সবাইকে যদি উঠতে হয়, কিয়ামতের ময়দানে ওঠার পরে বলেন তো দেখি এই 1000 টাকার নোট নামক হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন 40, 50, 60 বছর হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকার নামক নোট, এই 1000 টাকার নামক নোট হায়াত নামক যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, দুনিয়াতে 1000 টাকার খরচ করার সময় যদি হিসাব করে খরচ করা লাগে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো চাওয়া পাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন যে 1000 টাকা নামক নোট হায়াত দিয়ে দিলেন, এই 1000 টাকা নামক নোট হায়াত খরচ করার পরে মৃত্যু যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাব, বলেন তো ভাইরা এই 1000 টাকা নামক হায়াতটা কিভাবে দুনিয়াতে কোথায় ব্যয় করলাম? আল্লাহর পথে চললাম না রাসূলের পথে চললাম? আল্লাহর পথে কতটুকু সময় দিলাম? নেতার প্রতি কতটুকু সময় দিলাম? কোরআনের পথে কতটুকু সময় দিলাম? আল্লাহর আনুগত্য করে চললাম কিনা? আল্লাহর বিধানগুলো দুনিয়াতে মেনে চললাম কিনা? রাসূলের নেতৃত্ব মোতাবেক দুনিয়াতে আপনি আমি চললাম কিনা? রাসূলকে আদর্শ হিসাবে মানলাম কিনা? রাসূলকে নেতা হিসাবে মানলাম কিনা? এই 1000 টাকা নামক নোটের মধ্যে যদি এই কাজগুলো না থাকে ভাইরা, বলেন তো কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খাবো কিনা? কথা বলেন, ধরা খাবো কিনা? যদি ধরা খাবো, এই কাজগুলো যদি দুনিয়াতে না করি, আপনিও জানতেছেন এই কাজগুলো না করলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ধরা খাইতে হবে। আপনিও জানেন ধরা খাবো, আমিও জানি ধরা খাবো। তাহলে এই প্রশ্নের উত্তরটা জানার পরেও বলেন তো দুনিয়াতে আল্লাহর আইন মোতাবেক, রাসূলের নেতৃত্ব মোতাবেক এই 1000 টাকা নামক হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এই 1000 টাকা নামক হায়াতটা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে কাজে লাগার দরকার আছে না নাই? যদি থেকে থাকে, তাহলে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই 1000 টাকা নামক নোট, এই হায়াতটা আল্লাহর পক্ষেই ব্যয় করবো ইনশাআল্লাহ। এরপর রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রমাদান কি শিক্ষা দিয়ে দিল? রমাদানে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম? এখন আমাদের সমাজের মধ্যে চিত্র হয়ে গেল এমন, রমাদান শেষ হবার সাথে সাথেই ফরজ ইবাদতগুলো পরিত্যক্ত হয়ে যাবে, মসজিদগুলো শূন্য হয়ে যাবে, পাপাচার আবার শুরু হয়ে যাবে, আর কোরআন কি পরিত্যক্ত হয়ে যাবে। তাহলে কি আমরা আবার পিছনের দিকে চলে যাব? তাহলে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? রমাদান শেষ, মসজিদের মুসল্লি শেষ। রমাদান শেষ, খারাপ কাজ আবার শুরু। রমাদান শেষ, পাপাচারের কাজ আবারও লিপ্ত। তাহলে রমাদান এই শিক্ষা দিয়ে গেল? আচ্ছা, এখন বলেন রমাদান মাসে যেই আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা সত্ত্বেও যে আল্লাহকে আমরা বিশ্বাস করলাম, রমাদানে যেই আল্লাহ ছিল, রমাদানের পরে সেই আল্লাহ আছে না নাই? রমাদান মাসে যেই আল্লাহ রয়েছে, শাওয়াল মাসে সেই আল্লাহ রয়েছে। শাওয়াল মাসে যে আল্লাহ রয়েছে,
জিলকদ মাসে সেই আল্লাহ রয়েছে, জিলকদ মাসে যে আল্লাহ থাকবে, জিলহজ মাসে সেই আল্লাহ থাকবে কি থাকবে না? তাহলে রমাদান মাসে যে আল্লাহকে ভয় করে ইবাদত করলাম, রমাদান পার হওয়ার পরে, জিলকদ আসার পরে, শাওয়াল মাস আসার পরে, জিলহজ আসার পরে রমাদান মাসে যে আল্লাহকে যেভাবে ভয় করে, একটি মাস ইবাদত বন্দী করে একটি মাস কাটিয়ে দিলাম, বাকি 11টি মাসও সেই আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, রসুলের নেতৃত্ব মোতাবেক মেনে রসুলকে অনুসরণ করে, বাকি 11টি মাস আমাদের সকল মুসলমানের জন্য চলার দরকার আছে না নাই? এই শিক্ষাই রমাদান আমাদেরকে দিয়ে গেল, এই শিক্ষাই দিল যে রমাদান মাসে যেমন অন্যায় অশ্লীল বেহিয়াপনা কাজ থেকে দূরে থেকেছো, এরপরে বাকি 11টি মাসও সেইভাবে চলা লাগবে। এখন আমাদের সমাজের মধ্যে বাস্তব চিত্রটা হলো ভিন্ন। রমাদান শেষ, অর্ধেক নামাজি শেষ, রমাদান শেষ, মসজিদ অর্ধেক ফাঁকা, রমাদান শেষ, আবার অন্যায় অশ্লীল বেহিয়াপনা কাজ, নেশা, অবৈধ কাজের সঙ্গে আবার লিপ্ত হয়ে গেল। তাহলে রমাদান কি এই শিক্ষা দিয়ে গেল? রমাদানে যে আল্লাহ ছিল সেই আল্লাহ এখনো আছে না নাই? না গত মাসের চেয়ে মনে হয় একটু আল্লাহর বয়স বেশি হয়েছে, চোখের পাওয়ার কমে গেছে কি? তাহলে রমাদানে যে আল্লাহ ছিল, রমাদান মাসে যে আল্লাহর শক্তি যেমন ছিল, শাওয়াল মাসে সে আল্লাহর শক্তি যেমন রয়েছে, শাওয়াল মাসে যেমন শক্তি রয়েছে, জিলকদ মাসেও সেই আল্লাহর শক্তি তেমনই থাকবে। জিলকদ মাসে যেমন শক্তি থাকবে, জিলহজ মাসে তেমন শক্তি থাকবে, জিলহজ মাসে যেমন শক্তি থাকবে, সারা বছর সারা দিন সারা রাত সেই আল্লাহর শক্তি একটু কমার কথা কি? আল্লাহর শক্তি কমবেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করবে, যখন যাকে ইচ্ছা করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করে দিতে পারে। যখন পরিবর্তনের ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরে শাওয়াল মাস আমাদের কাছে চলে আসছে। এই শাওয়াল মাসের গুরুত্ব, এতটা গুরুত্ব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমাদান মাসের 30টি রোজা আদায় করলো, এরপরে শাওয়াল মাস পেল, শাওয়াল মাস পাওয়ার পরে যদি কোনো বান্দা বান্দিরা ইহতিসাবের সঙ্গে, ঈমানের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করে, তাকওয়া অর্জন করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এই শাওয়াল মাসের 6টি রোজা যে বান্দা বান্দি আদায় করবে, রমাদান মাসের 30টি এবং শাওয়াল মাসের এই 6টি রোজা যে বান্দা বান্দি আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওই বান্দা বান্দিরা যেন গোটা বছর রোজা রাখলো। এই 6টি রোজা যে বান্দা বান্দিরা ইহতিসাব এবং তাকওয়ার সহিত এই 6টি রোজা অর্জন করবে, 6টি রোজা রাখবে, গোটা বছর রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের 1 মাস রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। এই জন্য শাওয়াল মাস আমাদের কাছে চলে আসছে, শাওয়াল মাসের গুরুত্ব এবং 6টি রোজা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এরপরে অনেক মুসলমানই আমরা ধারণায় আছি, রমাদান মাস 1 মাস তো রোজা রাখছি, এরপরে রোজা রাখছি, তারাবি করছি, সেহরি করছি, ইফতার করছি, ভালো কাজগুলো করছি, দান সদকা করছি, যাকাত দিয়েছি, গুনাহ তো মাফ। কারণ হুজুর আলোচনা করছে রোজা রাখলেই গুনাহ মাফ। কিন্তু হুজুর আলোচনার শুরুতে কি বলছে? ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যে ব্যক্তি 1টি মাস রোজা রাখবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে রমাদান মাসে কেমন ঈমান? রমাদান মাস ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখলেন, রমাদান বের হওয়ার পরে আবার অন্যায় কাজে লিপ্ত হইলেন, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে? ঈমান আনলে তো আনার মতন আনা লাগবে। 1 মাসের জন্য ঈমান আনলে সেই গুনাহগারের গুনাহকে আল্লাহ মাফ করবে?
আবার অনেকেরই ধারণা একবার কালিমা পড়লে তো আল্লাহ মাফ করবেই। আরে ভাই, কালিমা তো হিন্দুরাও জানে, হিন্দু ভাইরা জানে না? অবশ্যই তারাও কালিমা পড়ে, বিপদে পড়লে পড়ে। তারা জানে বিপদের সময় জোরে যখন ঝড় বাতাস শুরু হয় তাদের ভগবানের কাজে আসে না, তখন আল্লাহকেই লাগে। তখনও কিন্তু মাঝে মাঝে কিছু কিছু হিন্দু কালিমাও পড়ে, ভুল করে হলেও পড়ে। তাহলে একবার কালিমা পড়লে যদি জান্নাত যায়, তাহলে তো সর্বপ্রথম হিন্দুদেরকে জান্নাত দেওয়া লাগবে। আসলে কি তারা কি জান্নাতের যোগ্য? আসলে হাদিসটা কি বলছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ফাটা যুক্ত হওয়ার কারণে, হ্যাঁ, একবার কালিমা পড়লেই জান্নাত পাওয়া যাইতো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কিন্তু এখানে দিয়ে দিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ফা দেওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা বলবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বা দাখালাল জান্নাহ, এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কলারটা ধরলেন, কলারটার উপরে করে বললেন যে এই হাদিস তুমি কার কাছ থেকে শুনছো? যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার কালিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূলের কাছ থেকে শুনেছি, কিন্তু এখানে আছে ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে চলো রাসূলের কাছে যাই। রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে চলে যাওয়ার পরে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে রাসূলুল্লাহ, আমি শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে আল্লাহ নাকি তাকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, হাদিস ঠিকই আছে, শুধু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এখানে ফাটা থাকার কারণে কোন ব্যক্তি জীবনে একবার কালিমা পড়লে আল্লাহ তাকে জান্নাত দিবে না। এখানে ফা থাকার কারণে অর্থটা হয়ে গেছে আর এক রকম। এখানে এখন ফার অর্থ হলো আইয়ুহাযির মা হারামাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা উচ্চারণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথাটা ভুল। এখন এটার সঠিক ব্যাখ্যা হলো ফাটা থাকার কারণে, ফার ব্যাখ্যা হলো আইয়ুহাযির মা হারামাল্লাহ, যে ব্যক্তি মুখে একবার জীবনে একবার কালিমা পড়বে এই কালিমা স্বীকার করা লাগবে। এই কালিমার মধ্যে যে আদেশগুলো দেওয়া আছে সে আদেশগুলো মানবে, যে নিষেধ দেওয়া আছে সেই নিষেধগুলো মানবে। যে ব্যক্তি আদেশগুলো মানতে পারবে, নিষেধগুলো ছেড়ে দিতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। এখন কালিমা যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না আল্লাহ ছাড়া, একমাত্র আইনদাতাকে আল্লাহ, একমাত্র বিধানদাতাকে আল্লাহ, একমাত্র রিজিকদাতাকে আল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হাজারবার শতবার বললাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি রয়েছে এখনো জানার বোঝার চেষ্টা করলাম না। দোষ কি তাহলে কালিমা? তাহলে এই চিন্তাটাও মাথা থেকে ফেলে দেন যে যারা বলছিল যে একবার কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবেই, ভুল। তাহলে একবার কালিমা পড়লে যদি আল্লাহ জান্নাতে দেয়, তাহলে অন্য অন্য ধর্মের হিন্দু ভাইদেরকেও জান্নাত দিতে হবে, ঠিক কি না? তাহলে এখানে কালিমা শুধু পড়লেই জান্নাত দিবে না, কালিমার মধ্যে কি আদেশগুলো রয়েছে, কি নিষেধ রয়েছে, এটা যে ব্যক্তি মেনে চলতে পারবে তাদের জন্য হলো ফাদাখালাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাত ঘোষণা করে বলে সুবহানাল্লাহ। তাহলে
আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কি জান্নাত যেতে চাই? তাহলে জান্নাত যদি সবাই যেতে চাই, বলেন তো অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জান্নাত যদি যেতে চাই, পরিবারটা আমাদের কোরআনের আইন মোতাবেক পরিবারটা আমাদের পরিচালনা করার দরকার আছে না নাই? নিজের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর আইনগুলো মোতাবেক নিজের জীবন পরিচালনা করব, রাসূলের নেতৃত্ব মোতাবেক নিজের জীবন পরিচালনা করব। যে পথে আল্লাহ চলতে বললেন, রাসূল চলতে বললেন, অবশ্যই আপনাকে আমাকে সেই পথে চলার প্রয়োজন আছে না নাই? এখন বিখ্যাত আলেম বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি কে বলা হলো? তাকে বলা হয়েছিল কিছু মানুষ রমাদানে খুব ইবাদত করে এবং কঠোর পরিশ্রম করে, কিন্তু রমাদান শেষ হলে তারা তা ছেড়ে দেয়। যারা রমাদান আসলে হঠাৎ করে দরবেশ সাজে, তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। বিখ্যাত আলেম বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল যে কিছু মানুষ রমাদান যখন আমাদের কাছে চলে আসে, এতটা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, এতটা তাসবিহ আদায় করা শুরু করে, মাথা থেকে কখনো টুপি ফেলায় না, পাঞ্জাবি সব সময় পরে থাকে, তাসবিহ সব সময় পরে থাকে, তাহাজ্জুদ আদায় করে, রোজা রাখে, সেহরি করে, ইফতার করে, আবার নফল ইবাদতগুলো করে, দান সাদকা করে এই রমাদান মাস আসার পরে। কিন্তু যখন রমাদান শেষ হয়, তারা তখন সব কিছু ছেড়ে দেয়। এই আলেম তখন তিনি বললেন এরা কতই না খারাপ লোক, তারা আল্লাহকে শুধু রমাদান মাস আসলেই চিনি। এই আলেম বললেন যে তারা কতই না খারাপ লোক, কারণ হলো তারা আল্লাহকে চিনে শুধু রমাদান মাস আসলেই। প্রথমেই শুরুতেই যে কথা বললাম, রমাদান মাসে যে আল্লাহ আছে, শাওয়াল মাসে সেই আল্লাহ আছে না নাই? রমাদানের যে আল্লাহর শক্তি ক্ষমতা যেমন ছিল, শাওয়াল মাস আসার পরে মানে শক্তিটা কমে গেছে। যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। তাহলে বাস্তব সমাজের চিত্রটা ফুটে উঠল। আছে না নাই এমন নামাজি, এমন ইবাদতকারী? আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। রমাদান আসলে বাপরে বাপ, ওই নামাজের জন্য সামনের কাতারে জায়গা পাওয়া মুশকিল। সারাদিন একবার টুপি মাথা থেকে খুলে না, এমন নামাজি মনে হয় নাই আমাদের সমাজে আছে। আপনাদের কাউকে বলতেছি না। এরপরে হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের আমল কোনো নির্দিষ্ট সময়সীমা নেই মৃত্যু ছাড়া। তারপরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন, মুমিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মুসলমান ব্যক্তি বান্দা বান্দিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মালাকুল মাউত যতক্ষণ পর্যন্ত তার কাছে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আসে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন, কোনো মুসলমান আল্লাহর আনুগত্য ছেড়ে দিতে পারে না, রাসূলের নেতৃত্ব মোতাবেক জীবন চলা ছেড়ে দিতে পারে না। যতক্ষণ মালাকুল মাউত আসে নাই, ততক্ষণ পর্যন্ত মুমিন যারা, মুসলমান যারা এক আল্লাহকে ভয় করে, এক আল্লাহর বিধান মোতাবেক মুমিনেরা সব সময় আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবে। কিন্তু যারা শুধু রমাদান মাসের মুমিন, রমাদান আসলে যারা মুমিন সাজে, রমাদান মাস আসলে যারা ইমানদার সাজে, ইমানওয়ালা সাজে, রমাদান শেষ, ঈদের মাঠ থেকে বের হওয়া শেষ, ওই মুমিনের হাতের মধ্যে তাসের বান্ডিল আসা শুরু। রমাদান এই শিক্ষা দিল। আর ওই সমস্ত ব্যক্তিদের ঈদগাহ মাঠ থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে, নিষ্পাপ করে বের করে দিয়ে দিবে, যেই ব্যক্তিরা ইমানের সহিত, ইহতিসাবের সহিত একটি মাস রোজা রাখলো, আল্লাহকে ভয় করে একটি মাস রোজা রাখার পরে এই সিয়াম সাধনাকারী বান্দারা যখন ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষ হওয়ার পরে ঈদগাহ মাঠ থেকে যখন বের হয়ে যায়, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম, নিষ্পাপ করে ঈদগাহ মাঠ থেকে ওই বান্দাদেরকে বের করে দিয়ে দেয়। তাহলে ঈদগাহ মাঠও তো আমাদেরকে এই শিক্ষা দিল না
যে রমাদান শেষ, তাসের বান্ডিল আবার হাতে, রমাদান শেষ, জুয়ার বোতল, নেশার বোতল আবার হাতে। এই শিক্ষা দিল? রমাদানে যেমন নিজে পবিত্র, সব সময় পবিত্র থাকার চেষ্টা করেছি, বাকি 11টি মাসও পবিত্র থাকতে হবে। কারণ রমাদান মাস যেই আল্লাহ দিয়েছে, বাকি 11টি মাসও সেই আল্লাহ দিয়েছে। এই জন্য উদাত্ত আহ্বান জানাই, রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন এই রমাদানে কি শিক্ষা গ্রহণ করতে পারলাম, বাকি 11টি মাস আপনার আমার আমল দিয়ে বোঝানো যাবে। কি অর্জন করতে পারলাম? রমাদান মাসে আলোচনা করা হয়েছিল, কারণ রমাদান মাসটার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন। কেন? শুধুমাত্র কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে সেই মাসটার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে, ওই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে আমরা যারা উপস্থিত আছি, সেই রমাদান মাসটাকে আমরা পাইছিলাম? হ্যাঁ না, রমাদান মাসের চাঁদ ওঠার আগেই মৃত্যু হয়েছিল, আবার রমাদান শেষ, শাওয়াল মাসের চাঁদ ওঠার পর আল্লাহ জীবিত করছে, এমন কেউ আছে নাকি? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত হায়াত আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, রমাদানও পেয়েছিলাম। কিন্তু এই রমাদান মাস পাওয়ার পরে বলা হয়েছিল কত জুমায়, এই রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন বৃদ্ধি করে দিয়ে দিলেন? একমাত্র কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের মর্যাদা এবং রমাদান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দিলেন। এই কোরআন, এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসটিকে এমন সম্মানিত করলেন। তাহলে ওই মাসটিতে কোরআন নাজিল হওয়ার কারণে মাসটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে পারে, তাহলে ওই মাস যে বান্দা বান্দীদের কপালে এই রমাদান পাওয়ার কপালে যাদের রমাদান পেল, রমাদান পাওয়ার পরে আমল করলো, সিয়াম সাধনা করলো, বলেন তো মাসটার যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দিয়ে দিতে পারে, তাহলে সেই আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করতে পারেন কিনা? আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠালাম। এই কোরআনের কাছে, কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে, কোরআন দিয়ে একটি কাপড় দিয়ে, গেলাপ দিয়ে, যেইটা গেলাপ দিয়ে মোড়ানো হয়, কাপড়টা দিয়ে মোড়ানো হয়, এই রমাদান পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়টার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন বা দিয়েছেন। এরপরে আপনি আমি যে কাঠের খাটের মধ্যে শুই, সেটাও কাঠ। আবার বাজার থেকে 100-200 টাকা দিয়ে একটা রেহাল কিনে নিয়ে আসি, সেটাও কাঠ। কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে, কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে সেই কাঠের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দিতে পারে। তাহলে কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে, স্পর্শ লাগার কারণে, কোরআনের সঙ্গে থাকার কারণে কাঠের মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দিতে পারে, বলেন তো ভাইরা, তাহলে এই কোরআন নাজিল হলো মানুষের জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করলেন। যদি সেই আল্লাহ রাব্বুল আলামিন কাঠকে সম্মানিত করতে পারেন, যদি সেই আল্লাহ রাব্বুল আলামিন কাপড়কে সম্মানিত করতে পারলেন, তাহলে বলেন তো ভাইরা, যে কোরআন মানুষের জন্য নাজিল হলো, সেই মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে পারেন কি না? কারণ কোরআন নাজিল হয়েছিল কার জন্য? মানুষের জন্য। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছিল। রমাদান আমাদের কাছ থেকে চলে গেল, রমাদান এই শিক্ষা দিয়ে গেল, একটি মাস রমাদান মাস যেমন পবিত্র থাকার চেষ্টা করেছো বান্দা বান্দিরা, আমাকে রমাদান মাস পাওয়ার পরেও, রমাদানের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে রমাদান দিয়েছিল সতর্কতা করার জন্য। রমাদান মাস পাওয়ার পরে যেমন পবিত্র থাকার চেষ্টা করেছো, রমাদান মাস পাওয়ার পরে যেমন হালালগুলো মেনে চলার চেষ্টা করেছো, হারামগুলো বর্জন করার চেষ্টা করেছো, রমাদান যখন চলে গেল, রমাদান বাকি 11টি মাস, রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস চলতে হবে। রমাদান মাসে যেমন হারাম কাজ করো নাই,
হারাম খাও নাই, অন্যায় কাজের সঙ্গে লিপ্ত থাকো নাই, অন্যায় কাজগুলো সাপোর্ট করো নাই, অন্যায় কাজ করো নাই। রমাদানের বাহিরে রমাদান মাসে বাকি 11টি মাস রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি আমি মুসলমান হই, যদি নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দিতে চাই, মুসলমান হিসাবে যদি পরিচয় দিতে চাই, রমাদান মাসে যে আল্লাহকে ভয় করে হারাম কাজ থেকে বিরত থেকেছি, রমাদানের পরে সে আল্লাহকে ভয় করে হারাম কাজ থেকে বিরত থাকবো। রমাদান মাসে যে আল্লাহকে ভয় করে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকেছি, রমাদান মাস পার হওয়ার পরে সেই আল্লাহকে ভয় করে, সেই জাহান্নামকে ভয় করে, সেই আল্লাহকে ভয় করে। রমাদান বাকি 11টি মাস আমরা সিয়াম সাধনা থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, বাকি 11টি মাস আপনার আমার 11টি মাস ইবাদত করে সিয়াম সাধনা থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষায় ইবাদত করার প্রয়োজন আছে না নাই? এই জন্য উদাত্ত আহ্বান জানাই, রমাদান আমাদের কাছ থেকে শিক্ষা, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। এরপরে এমন একটি ধর্মের মধ্যে আমরা রয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দল বলেন, মত বলেন, পথ বলেন, ধর্ম বলেন, ভালো রাস্তা বলেন, একমাত্র দল, মত, পথ, ভালো রাস্তা হলো, সেই রাস্তাটার নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্মের ভিতরে আপনি আমি আছি কি না? আছি। ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে, আল্লাহর আইন যেখানে থাকবে শান্তি সেখানেই থাকবে, আল্লাহকে স্মরণ যেখানেই করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ সেখানেই করে দিয়ে দেবে। এজন্য উদাত্ত আহ্বান জানাই। আর পবিত্র কালামে হাকিমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসিলাত 33 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সেই উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার যে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে, অপরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিজে বিরত থাকে, অপরকে বিরত থাকার চেষ্টা করে, অসৎ কাজ থেকে অপরদেরকে বিরত থাকার আহ্বান জানায়, আর ওই ব্যক্তি বলে আমি একজন মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো, সবচেয়ে বড় পরিচয় আমরা কিন্তু বাঙালি, আমাদের সবচেয়ে বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কারণ এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। তাহলে মুসলমান যদি হতে চাই, আল্লাহকে ভয় করে আল্লাহর সমস্ত বিধান মোতাবেক দুনিয়াতে এই 1000 টাকা নামক হায়াতটা, দুনিয়াতে বাজার করতে গেলে 1000 টাকার মধ্যে তেল নিতে হবে, লবণ নিতে হবে, মরিচ নিতে হবে, মাংস নিতে হবে, সমস্ত বাজার যদি 1000 টাকার মধ্যে নেওয়া লাগে, তাহলে যেমন হিসাব করে এই বাজারগুলো করা দরকার, তাহলে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো 1000 টাকা নামক নোট আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়ে দিলেন। এই হায়াতটা সঠিক কাজে জায়গা মেপে হিসাব নিকাশ করে জায়গা মোতাবেক এই হায়াতটা আপনার আমার খরচ করার প্রয়োজন আছে না না? যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয়, তাহলে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হায়াতটা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।